আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্পেশাল মুরগির শাহি রোস্ট। এই রোস্টটা তৈরি করব খুব সহজভাবে, যে কেউ বাসায় তৈরি করতে পারবেন। তো দেখে নিন রেসিপিটা। দেখেই বোঝা যাচ্ছে রোস্টটা আসলে কতটা সুস্বাদু হয়েছে। বিয়েবাড়ির স্বাদ যদি বাসায় উপভোগ করতে চান আসছে ঈদে, তাহলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য মুরগির মাংসগুলোকে হালকা একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো, হাফ চামচের মতো লবণ। এরপরে আমি একটা গ্রেভি তৈরি করে নেব। গ্রেভিটা তৈরি করার জন্য হাফ কাপ পেঁয়াজ পেস্ট, 1/3 পরিমাণে টক দই, কিশমিশের বাটা দিয়ে দিয়েছি 1 মুঠ পরিমাণে, 10-15টার মতো কাজু বাদাম এবং কাঠবাদাম পেস্ট করে নিয়ে দিয়েছি। এরপরে 5-6টার মতো কাঁচামরিচ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি রোস্ট মশলা, মুরগির রোস্ট মশলা। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে গ্রেভিটাকে সব কিছু মিক্স করে এক সাইডে রেখে দেব। এখন আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি 1/3 পরিমাণে, বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তাটাকে খুব বেশি লাল করা যাবে না, বাদামি কালার হলে বেরেস্তাগুলো তুলে নিতে হবে। বেশি লাল করলে কিন্তু কালচে হয়ে যাবে। সেই তেলের মধ্যে এখন আমি আরও হাফ কাপ পরিমাণে পেঁয়াজ পেস্ট দিয়ে একটু 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে মুরগির মাংসগুলো ভেজে নেব এই পেঁয়াজ পেস্টের মধ্যে। আমার এই রেসিপিটা আমি এভাবেই তৈরি করে থাকি। আপনারা যদি এভাবে তৈরি করেন, যে দেখবেন যে সবচেয়ে বেশি মজা হবে, আর বিয়েবাড়ির ফ্লেভারকেও, বিয়েবাড়ির স্বাদকেও কিন্তু হার মানাবে। আমার এই রেসিপিটা আমার বাসার সবাই এত বেশি প্রশংসা করে, এত বেশি পছন্দ করে যে সবাই সবসময় বায়না ধরে আমি এভাবেই যেন রান্না করি আর সবসময় যেন এই রেসিপিটা তৈরি করি। তো প্রতি ফিট 1 থেকে 1.5 মিনিটের মতো করে আমি মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি। খুব বেশি আগুন দেওয়া যাবে না, চুলার জাল বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজের পেস্টটা পুড়ে যাবে। এখন গ্রেভিটা যে তৈরি করে রেখেছি, সেই গ্রেভিটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই গ্রেভিটা যত ভালোভাবে কষাবেন, ততই কিন্তু আপনার রোস্টের স্বাদ বেড়ে যাবে। রোস্টের আসল স্বাদ কিন্তু এই গ্রেভিটার উপরেই ডিপেন্ড করে। এই গ্রেভিটা বুঝবেন কখন হয়েছে, যে তেল এবং মশলা একদম দানা দানা হয়ে আলাদা হয়ে গেছে। দেখুন, একদম দানা দানা হয়ে আলাদা হয়ে গেছে, তখনই কিন্তু মুরগির মাংসটা দিয়ে দেবেন আর নেড়ে চেড়ে মিক্স করে নেবেন। ঢাকনা দিয়ে একটু ঢাকার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেবো। চুলার আগুনটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই পর্যায়ে, কারণ এখনও কোনো পানি বা লিকুইড দুধ দেইনি। এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেব, আর সেই কাপে আরও 1 কাপ দিয়ে দেব নর্মাল পানি। এই পানিতে আমি রোস্টটাকে রান্না করে নেব। চুলার জার মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে খুলে একটু নেড়ে ছেড়ে দেব, উল্টে পাল্টে দিব। আমি চাইলে এই মুরগির বুকের মাংসটাকে মাঝখানে আরও একটা পিস করে মোট 8 পিস করে নিতে পারতাম। আমার বাচ্চারা একটু মুরগির মাংসটা বেশি পছন্দ করে, আর ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি একটু বড় করে রেখেছি, ওদেরকে খুশি করার জন্য। এরপরে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা দেওয়ার কারণে বিয়েবাড়ির স্পেশাল শাহি একটা ফ্লেভার পাবেন। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর একটু মাখো হলে উপর থেকে যে বেরেস্তাগুলো তৈরি করে রেখেছি, সেই বেরেস্তাগুলো দিয়ে দেব। ঘি এবং বেরেস্তা দেওয়ার পরে একটা শাহি ফ্লেভার পাবেন। বিয়েবাড়ির একটা স্পেশাল ফ্লেভার পেতে অবশ্যই আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বাসায় বসে বিয়েবাড়ির স্বাদটা উপভোগ করতে পারবেন। আর এই রেসিপিটা তৈরি করতে তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু এটার আসল টেস্ট এবং আসল সৌন্দর্যটা ফিরে আসবে। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু মনে হচ্ছে। আসলে এত বেশি সুস্বাদু আর লোভনীয় হয়েছে যে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। আসছে ঈদে আমার এই রেসিপিটা ফলো করে যদি রোস্ট তৈরি করেন, সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন।